লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। রাশেদ খান মেনন ভাই আজকে হরতাল, আজকে তো হরতাল ভাই। ফলক ভাই হরতাল আজকে, ফলক ভাই আজকে তো হরতাল। আপনারা করেন, সমস্যা নাই। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। স্যার কেমন আছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। আসসালামু আলাইকুম। এবার ভয়ঙ্কর বিপদে পড়লো শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। তারা চেয়েছিল ডক্টর ইউনূসকে ফাঁদে ফেলানোর জন্য, কিন্তু এখন তারা নিজেরাই ফাঁদে পড়লো। আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশ দেখাইলাম, তো আজকে আপনাদেরকে সেই ভিডিও অংশগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা সকলে আট্টো করে বসে যান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো দর্শক মণ্ডলী, আমি আর কথা বাড়াতে চাই না, আমরা না টেনে ধৈর্য সহকারে একেবারে ভিডিও ফুটেজগুলো দেখতে থাকি। দ্বিতীয় ইনিংসে প্রবেশ করেছে, আপনারা জানেন এই দ্বিতীয় ইনিংস ভালোভাবেই চলবে। এরপরে ফাইনাল ইনিংস, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক চলছে, তারপরে ফাইনাল। দর্শক, ডিসি সম্মেলন চলছে। এখানে ডক্টর ইউনূস একটা নজির স্থাপন করলেন যে স্বাভাবিক রাষ্ট্রপতির একটা অধিবেশন থাকতো, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতো, নসিহত করতো, কথা বলতেন। এবার সেই সুযোগ চুপ্পুকে দেওয়া হচ্ছে না। মানে বিএনপির যে চুপ্পু, বিএনপির প্রিয় চুপ্পু, যাকে রক্ষা করার জন্য কত মায়া কান্না, কত কান্নাকাটি, সেই চুপ্পুকে এই সরকার গণে না। চুপ্পু পুতুল। যুগ যুগ ধরে চলমান যে রীতি, নজির, যে ডিসিরা রাষ্ট্রপতির কাছে যাবে, কথা বলবে, নসিহত করবে, এটা একটা নজির, প্রশাসনিক একটা স্ট্যাটাস। কিন্তু সেই চুপ্পুকে গোনার টাইম নেই। এটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এই সেন্সে যে চুপ্পু যে গুরুত্বহীন, ফর্মালিটিস বা এগুলোতেও যে চুপ্পুকে অনেক সময় দরকার নেই, এটা ডক্টর ইউনূস সরকার প্রমাণ করে দিলেন এই চুপ্পুকে বা রাষ্ট্রপতিকে এড়িয়ে। ডিসিদের নানান নসিহত করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার পর আমরা বিশ্বাস করতে চাই প্রশাসনিক গতিশীলতা আসবে। প্রশাসনে কিন্তু গতিশীলতা নেই। কারো ধমক শুনবেন না, ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এখন ধমক দেয় কারা? ফ্রাঙ্কলি বলি, ডিসিদের ধমক দেয় বিএনপি, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির লোকজন কিছুটা ধমক দেয়, কিন্তু জামাত শিবির কাউকে ধমক দেয় না। এই দুইটা দল, আমি ছাত্রদের পক্ষে অলওয়েজ, কিন্তু ডিসিদের ধমক দিবেন, যদিও ধমক দিয়ে অনেক ভালো কাজ করাতে হয়, কারণ এরা উল্টাপাল্টা করে, কিন্তু কারো ধমক শুনবেন না, এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনে গতিশীলতা আনার ক্ষেত্রে। তাহলে কার ধমক শুনবেন? ডক্টর ইউনূসের ধমক শুনবেন, সরকারের ধমক শুনবেন, জনপ্রশাসন উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন তার ধমক শুনবেন। এইসব নির্দেশনা বা এই সরকারের সাথে দূরত্ব ছিল, অ্যাটাচমেন্টের অভাব ছিল। এই ডিসি সম্মেলনের মধ্য দিয়ে এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রশাসন উদ্যত হবে বলে আমরা বিশ্বাস করি। শান্তি শৃঙ্খলা রক্ষাই অন্তর্বর্তী সরকারের বিবেচ্য বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু ঘাটতি ছিল সেটাও মেকআপ হবে। এই ডিসি সম্মেলনের পর একটা নতুন গতিশীলতা আসবে, এটা আমরা বিশ্লেষণ করে আপনাদের বোঝাতে চাই, এবং সরকার অনেকে বলছে আমাদের। এবং সরকারের দ্বিতীয় ইনিংস, মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে রেওয়াজ থাকলেও এবার বঙ্গভবন রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের সুযোগ রাখা হয়নি। ফলে এবছর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ডিসি বিভাগীয় কমিশনের সাক্ষাৎ হচ্ছে না। এখন এরকম না যে করোনা বা নানান কারণে এড়িয়ে চলতেছে, এরকম কিন্তু কিছু না। কেন এড়িয়ে চলা হচ্ছে? এড়িয়ে চলা হচ্ছে এই কারণে যে চুপ্পু আওয়ামী লীগ। এখন দেখেন বিএনপির দুর্বলতা এখানে প্রমাণিত কিনা। যেই চুপ্পুকে ডিসিদের সাথে, বিভাগীয় কমিশনারদের সাথে সাক্ষাৎ করানো যায় না, সে রাষ্ট্রপতিকে আমরা রাখবো কেন? এত মায়াটা কি তার প্রতি? কেন অন্য একজনকে রাষ্ট্রপতি বানানো যায় না? দেশে কি আর কেউ নাই যে হাসিনা যাকে বানিয়েছে তাকেই রাখতে হবে? এটা দেখতেও তো খারাপ লাগে, এটা তো একটা লজ্জাজনক বিষয়। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল, এটা একটা বড় সিদ্ধান্ত। এভাবে ধীরে ধীরে সবকিছু সুন্দর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। প্রশাসনে সব জায়গায় একটা নতুন গতিশীলতা আসবে, এবং এই রাষ্ট্রপতিকে ইগনোর করার মধ্য দিয়ে অ্যাটলিস্ট এটার সিম্বলিক গুরুত্ব আছে, এবং ডক্টর ইউনূসের একটা শক্ত কর্তৃত্ব প্রশাসনের উপর তৈরি হবে ইনশাল্লাহ। ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। কেন বললাম সোনার বাংলাদেশ? যত ইন্ডিয়ার খেলা শেষ হবে বাংলাদেশ তত ভালো থাকবে। যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে তত বাংলাদেশের জনগণ ভালো থাকবে। এই জন্য বললাম যে ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। ইন্ডিয়ার খেলা শেষ হলো কিভাবে? এটা আপনারা খুব ভালো করে জানেন যে ইন্ডিয়ার খেলা আসলে শেষ হলো কিভাবে। ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে খেলছে। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষের কাঁধের উপর চলে বসছিল শেখ হাসিনা, আর এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাঁধের উপর চলে বসার জন্য সব ধরনের সহযোগিতা করছিল ইন্ডিয়া। এই জন্য বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না, কারণ লাস্ট 15 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, শান্তিতে কথা বলতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, তাই এই প্রবলেমগুলো আমাদের ছিল।
এই জন্যই বললাম যে যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে তত বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের এক প্রকার অভিভাবকই হয় ইন্ডিয়া। তারপরে হয় ওরা বসেছিল যে নির্বাচন হবে, 20 তারিখে শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প, তারপরে আওয়ামী লীগের দায়িত্ব নেবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছে এটা আমার থেকে আপনারা ভালো জানেন। ডোনাল্ড ট্রাম্প কি করছে, এখন সব কুল কিনারা হারিয়ে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগছে, বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। তো আমি ইন্ডিয়ার নাগরিক এবং ইন্ডিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু হবেন। অলরেডি বাংলাদেশের জনগণের সাথে যা করছেন বাংলাদেশের জনগণ তো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে। যদি এই কাজটা করতে পারেন বাংলাদেশের মানুষ হয়তো সবকিছু ভুলে গেলেও যাইতে পারে। আপনারা যে স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনাদের দেশে আশ্রয় দিচ্ছেন তাকে ফেরত দেন, তাকে ফেরত দেন এবং আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেন, আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন। তাহলে বাংলাদেশের মানুষ ভুলে গেলেও যাইতে পারে, ভুলে যাবে এটা আমি বলতে পারতেছি না, ভুলে গেলেও যাইতে পারে যে আপনারা লাস্ট 15.5 বছরে বাংলাদেশের জনগণের সাথে কি করছেন। 15.5 বছর বললে ভুল হবে, আপনারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের কাঁধের উপর চড়ে বসছেন। তো এখন দর্শক মন্ডলী, আশা করি আপনারা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন। তো কি কি বুঝতে পারছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ডক্টর ইউনূস কাজটি কি ভালো করেছেন না খারাপ করেছে আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।